কোনো আপন মানুষের চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় কষ্টের। আর অনেকের তো এইটা মনে হয় যে এখন আমার জীবন শেষ। এখন আর কিচ্ছু করার নেই। কিন্তু আপনি যদি বেঁচে থাকেন আর সেই জীবনের সাথে আপনি সামনে না এগোন, তাহলে আপনি আপনার নিজের সাথে অন্যায় করছেন। তো চলুন আজ আপনাদের একটা গল্প শোনাই। রাতুলের একটা 6 বছরের মেয়ে ছিল, যার নাম ছিল শিমু। খুব সুন্দর একটা বাচ্চা ছিল। আর রাতুলও তার মেয়েকে সব কিছু ভুলে ভালোবাসতো। শিমুও বাবা বাবা করে বাড়িটা মাথায় তুলে রাখতো। প্রত্যেকদিন অফিস থেকে ফেরার পথে এক গাদা চকলেট আর নতুন নতুন খেলনা কিনে বাসায় আসতো। যতটুকু সময় দেওয়া সম্ভব ততটুকুই তিনি মেয়ের সঙ্গে কাটাতেন। মানে একটা ভালো বাবা হওয়ার জন্য যা যা করা দরকার তাই সবটাই রাতুল বেশ ভালোভাবেই করতেন। শিমুও তাই তার বাবাকে অনেক ভালোবাসতেন। একদিন হঠাৎ শিমুর শরীর খারাপ। তারপর বাড়ির সবাই ভয় পেয়ে যায়। বাবা মা মিলে ওকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বাচ্চাকে আর বাঁচানো যায়নি। শিমু এই দুনিয়া ছেড়ে চলে যায়। আর রাতুলের জন্য তো এখন এমন যে দুনিয়াই শেষ হয়ে গেছে। রাতুল এত উদার হয়ে থাকতো আর মন খারাপ করে থাকতো যে কারো সাথে কথাই বলতো না, অফিস যেত না, কারো সাথে মিশতো না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে রাতুলকে বুঝায় সামনের দিকে এগিয়ে চলাই জীবন, যা হয়েছে মেনে নিতে। কিন্তু রাতুলের এগুলো কিছুই মাথায় ঢুকতো না। এমনটা হয়ে গেছিল যে তার বোঝার ক্ষমতাই হারিয়ে গেছে। একদিন শিমুর কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে রাতুল ঘুমিয়ে পড়ল। তারপর স্বপ্নে সে দেখতে পেল একটা পরীদের রাজ্য। সাদা কাপড় পরা পরীগুলো সুন্দর সুন্দর। তার মধ্যে রাতুল শিমুকেও দেখতে পেল। সব পরীর হাতে মোমবাতি ছিল, কিন্তু শিমুর হাতে যে মোমবাতি ছিল সেটা নেভানো ছিল। রাতুল শিমুকে জিজ্ঞেস করে বলল, আচ্ছা শিমু, সবার তো মোম জ্বলছে, কিন্তু তোমারটা নেভানো কেন? তখন শিমু বলল, বাবা, আমি এই মোমবাতিটা বারবার জ্বালাচ্ছি। তুমি এত কান্না করছো যে আমার মোমবাতিটা জ্বালিয়ে রাখতে পারছি না। এমন সময় হঠাৎ রাতুলের ঘুম ভেঙে গেল। তখন রাতুলের মনে হলো, যদি সে কান্না করে এর মানে সাথে সাথে শিমুকেও অনেক কষ্ট দিচ্ছে। তাই আমাদের এটা অবশ্যই মাথায় রাখা উচিত, যারা আমাদের আপন বা আমাদের ভালোবাসে তারা সবসময় আমাদের খুশি দেখতে চায়। আল্লাহ যদি আপনাকে অনেক কষ্ট দিয়ে থাকে, সেইটা সইবার মতো শক্তিও তিনি আপনাকে অবশ্যই দিয়েছেন। নিজের ভেতরের সেই শক্তিকে জানুন, নিজের জীবনের সঙ্গে ন্যায় করে চলুন। দুঃখ ভুলে সামনের দিকে এগিয়ে চলুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।